পথ থেকে পথে, জনপদ থেকে জনপদে, পাহাড় থেকে সমতলে এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সরিষা ফুলের জমিতে। অত্যন্ত চমৎকার, দৃষ্টিনন্দন, চারদিকে শুধু সবুজ এবং হলুদের সমারোহ। যেখানে বাসা বেঁধেছে মৌমাছি, বউ বউ করছে চারপাশে। আমি আপনাদেরকে দেখাবো যে গ্রামে যে উৎপাদিত যে কৃষি জমি রয়েছে সেখানকার যে সরিষা ফুলের চিত্র। গ্রামের মানুষরা ধান কাটার পর অনেকেই সরিষা বীজ বপন করেন জমিতে। খাবারের ব্যবহার করা তেল রয়েছে, সেটি তারা নিজেদের উৎপাদিত কিন্তু সরিষা থেকে কিন্তু তারা তা ব্যবহার করতে পারে। অনেক সময় দেখা যায় যে কৃষি জমিতে একবার ধান চাষ করার পর পরবর্তীতে আবার ধান চাষ করা হয়, কিন্তু কেউ কেউ আবার এর ব্যতিক্রম শীতকালের মৌসুম যখন আসে তারা আবার কিন্তু একবার ধান চাষ করার পর তারা কিন্তু শুষ্ক মৌসুমে সরিষা আবাদ করে থাকে। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু সূর্যের আলোর নেই, সরিষা ফুলগুলো কিন্তু চকচক করে অনেকটা জ্বলে উঠছে বলা যায়। দূর থেকে যার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়, কাছে আসলে সৌন্দর্য এবং সুঘ্রাণে হৃদয়কে মাতিয়ে তোলে। আগেরকার সময় যখন দিন যত যাচ্ছে কিন্তু সেটার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। আমরা আমাদের যে গ্রামে বাড়ির যে বয়স্ক মানুষ মুরব্বীরা রয়েছেন, আমরা ওনাদের থেকে শুনতাম আসলে আগে সবাই মোটামুটি সরিষা চাষ করতো নিজের শীতকালীন যে ধান কেটে তার পরবর্তী সময়ে, কিন্তু এখন সে পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন মানুষ কিন্তু সয়াবিন তেলের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলার আঁকাবাঁকা বেটুপথ, আঁকাবাঁকা আলপথ ধরে হেঁটে চলছি জনপদ থেকে জনপদে। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাকিব হোসাইন। আবার দেখা হবে কোনো ফসলি জমি কিংবা কোনো দর্শনীয় স্থান কিংবা গুরুত্বপূর্ণ কোনো এলাকা থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।